ঘন জঙ্গলের মাঝখানে একটি আশ্রম ছিল। চারিদিকে বিশাল গাছ, পাখির ডাক, ঝর্ণার শব্দ আর বাতাসে ধূপের গন্ধ। এই আশ্রমে থাকতেন এক মহান ঋষি। নাম ছিল তার ঋষি অত্রেয়। তিনি খুব কম কথা বলতেন। লোকেরা বলতো ঋষি অত্রেয় নীরবতার মধ্যেই শিক্ষা দেন। তার একমাত্র শিষ্য ছিল এক যুবক, নাম অরুণ। অরুণ ছিল খুবই বুদ্ধিমান, কিন্তু ভীষণ অধৈর্য। সে সব কিছুই খুব দ্রুত জানতে চাইতো। একদিন সে বলল, গুরুদেব, আমি সব জ্ঞান এখনই জানতে চাই। মানুষ এত কষ্ট পায় কেন গুরুদেব? ঋষি একটি জল ভর্তি পাত্র অরুণকে দিলেন। এই পাত্র ভর্তি জল নিয়ে জঙ্গলে ঘুরে এসো, এক ফোঁটাও যেন না পড়ে। অরুণ হাঁটতে শুরু করলো। ভয়ঙ্কর জঙ্গল, বাঘের গর্জন, সাপের ফুসফাস, বানরের ডাক। সে শুধু পাত্রের জলের দিকেই তাকিয়ে হাঁটতে লাগলো। আমি শুধু পাত্রের দিকেই জল তাকাবো। কাঁপছিল, কিন্তু একটুও পড়েনি। অরুণ আশ্রমে এভাবেই ফিরে এলো। কি দেখলে? কিছুই না গুরুদেব, আমি শুধু পাত্রের জলের দিকেই তাকিয়েছিলাম। পরদিন ঋষি বললেন, আজ আবার যাও। অরুণ এবার চারিদিকে তাকাতে তাকাতে হাঁটতে লাগলো। সে দেখলো হরিণ জল খাচ্ছে, ময়ূর নাচছে, ফুল ফুটেছে, পাখি গান গাইছে, কিন্তু হাঁটতে হাঁটতে তার পাত্রের অর্ধেক জল পড়েই গেল। কি সুন্দর এই পৃথিবী! আজ কি দেখলে? গুরুদেব, জঙ্গল কত সুন্দর! আমি এত কিছু দেখেছি। আর জল? ঋষি এবার বললেন, এই পাত্রটি নিয়ে তুমি আজ রাত্রে জঙ্গলে যাবে। রাতের জঙ্গল আরো ভয়ঙ্কর। হে ভগবান, আমাকে রক্ষা। হঠাৎ অরুণ একটি কান্নার শব্দ শুনল। বাঁচাও! সে এগিয়ে গেল। গুরুদেবের কথা মানলে আমি থামবো না, কিন্তু প্রাণ বাঁচানো তো ধর্ম। এই নাও জল খাও, তুমি বাঁচবে বন্ধু। হরিণ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ঠিক তখনই ঋষি অত্রেয় সামনে এসে দাঁড়ালেন। আজ তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ। কিন্তু আমি আপনার আদেশ ভেঙেছি। তুমি আজ নীরবতার অর্থ বুঝেছ। জীবন মানে শুধু নিয়ম নয়, জীবন মানে করুণা। পরদিন আশ্রমে সবাই জড়ো হলেন। ঋষি বললেন, অরুণ আজ থেকে শুধু আমার শিষ্য নয়। আজ আমি বুঝেছি, আনের শুরু হয় হৃদয় থেকে। নীরবতাই আসল শিক্ষক। আমি আর কখনো এত জেদ করব না। আমি এবার থেকে সবসময় আপনার কথা শুনে চলবো। তাহলে বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? নীরবতা মানে শুধু চুপ থাকা নয়, নীরবতা মানে প্রকৃতিকে শোনা। আর এরকম ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা, এবং শেয়ার করে পাশে থাকবে। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো গল্পটা।